অবশ্যই ট্রেনের ছাদে না ওঠার চেষ্টা করবেন। আমি জানি উঠবেন, যারা উঠবে না তারা অবশ্যই উঠবে। ভূমিকম্পের মতো একবার এদিকে হেলছে আরেকবার ওদিকে হেলছে, তারপরেও কিন্তু খুব স্টেবল ভাবে সুন্দরভাবে ওনারা বসে আছেন। মানে যারা বাড়িতে যাবে ওরা যাবেই। আমার ইন্টারভিউ হয়তো দেখার সময় নেই তাদের। সত্যি বলতে বাড়িতে তো সবাই ঈদ করতে চায়। এখন অনেক সময় দেখা যায় যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, হয়তো সেটা সংখ্যায় অনেক বেশি না, কিন্তু মানে রিস্ক নেয়ার সংখ্যাটা কিন্তু অনেক। দেখা যায় ট্রেনের উপরে ছাদের উপরে উঠে বসে আছে। এখন আপনি কাকে কি বলবেন? এখন সেই মানুষগুলো লঞ্চে ধরবে 500 জন, 5000 মানুষ উঠে বসে আছে। এখন এই প্রবলেমটা তো আসলে মানুষ যতটা না সলভ করবে তার থেকে বেশি সলভ করা উচিত অথরিটিকে, যারা লঞ্চ মালিক, তাদের সেফটি এনশিওর করতে হবে। এবং দেখেন, আমি যত কিছুই বলি এটা আটকানো যাবে না। ওরা মানে যারা বাড়িতে যাবে ওরা যাবেই। আমার ইন্টারভিউ হয়তো দেখার সময় নেই তাদের, বাট থিং ইজ দ্যাট আমি এতটুকু বলতে চাই যে আপনার ফ্যামিলিতে অনেক মেম্বার্স আছে যাদের উপর আপনার মানে যাদের লাইফটা আপনার উপর ডিপেন্ডেবল। সো ডোন্ট টেক রিস্ক। আপনার সন্তানকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মা বাবাকে নিয়ে, এবং আপনি রিস্ক নেবেন না। কারণ একজন জীবন থেকে চলে গেলে লাইফের যেই একটা সাইকেল আছে সেটা কিন্তু ভেঙে যায় এবং জীবন এলোমেলো হয়ে যায়। সো হোয়াট এভার ইউ ডু, এনশিওর যে আপনি খুব সিকিউরলি বাড়িতে যাবেন এবং আপনি যেই যানবাহনে যাবেন সেটা যেন আপনাকে আসলেই প্রপারলি পৌঁছে দিতে পারে, সেটা এনশিওর করে অবশ্যই রওনা দেবেন। অবশ্যই ট্রেনের ছাদে না ওঠার চেষ্টা করবেন। আমি জানি উঠবেন, যারা উঠবে না তারা অবশ্যই উঠবে। তারপরও দে আর ভেরি কারেজিয়াস, এবং ওদের সাহস অনেক বেশি, যেটা আমাদের নাই বলে আমরা মনে করি যে ওঠা উচিত না। তবে ছাদ থেকে পড়ার রেশিওটা কিন্তু খুবই কম। এবং আমি একটা জিনিস দেখি যে ঠিক এমনভাবে ভূমিকম্পের মতো একবার এদিকে হেলছে আরেকবার ওদিকে হেলছে, তারপরেও কিন্তু খুব স্টেবল ভাবে সুন্দরভাবে ওনারা বসে আছেন, মানে কিছুই হচ্ছে না। সেটা দেখে আমি খুব অবাক হই। আসলে হ্যাবিচুয়েটেড ওরা। হোয়াট এভার, মানে সেফটি এনশিওর করবেন যেন আপনার লাইফে কোনো দুর্ঘটনা না ঘটে যায়।